শ্রী চৈতন্য দেবের সংকীর্তন রাস। দিতে বললাম আমরা সংকীর্তন বলতে কি বুঝি? সংকীর্তন যজ্ঞে গৌরসুন্দরের আরাধনা, গৌরসুন্দরের আবির্ভাব তিথির আরাধনা, গৌরধাম পরিক্রমণের আরাধনা। আমরা এই বিষয়ে যে সংকীর্তন রাস, সংকীর্তন বলতে আমরা বুঝি ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আদির কীর্তন সম্মিলিতভাবে করার নাম সংকীর্তন। হরের নামনাং গুণানাঞ্চ গানং কীর্তনম উচ্যতে তেষু প্রেম রসমোদয়ীকৃতম সংকীর্তন স্মৃত। হরির নাম, রূপ, গুণ, লীলার গান বা কীর্তন, গান তাকে বলা হয় কীর্তন। সেই কীর্তন যদি প্রীতি দিয়ে, প্রেম রস মোদৌ, প্রেম রস দিয়ে এবং আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে করা হয়, তাকে সংকীর্তন বলা হয়। বহুজন মিলিত হয়ে যে কীর্তন, হরির নাম, রূপ, গুণ, লীলার কীর্তন, তাকে বলা হয় সংকীর্তন। আবার সম্যকভাবে, সুষ্ঠুভাবে হরির সুখবিধান পর হয়ে, হরি রসে মেতে, মহাজনের অনুগমনে তাদের ভাব বুঝে তাদের রচিত কীর্তন যদি আদরের সঙ্গে প্রীতির রস দিয়ে করা হয়, তাহলে সেটাকে সংকীর্তন বলা হয়েছে। এবং এই সংকীর্তন সচরাচর পাওয়া যায় না, দেখা যায় না। কোথাও কীর্তনের ধ্বনি পেলাম, বহু লোক রয়েছে, মৃদঙ্গ করতাল যোগে হচ্ছে, তার মানেই যে সেটা সংকীর্তন, শুদ্ধ কীর্তন হবে তা নয়। শুদ্ধ কীর্তনের প্রথম কথা, হরির সুখের উদ্দেশ্যে কীর্তন। মহাজনদের পন্থায়, মহাজনদের অনুগমনে যে কীর্তন, যেখানে মহাজনের দ্বারা সংকীর্তন অনুষ্ঠিত হয় না, যেখানে কতগুলো বাইরের লোক কমিটি তৈরি করে হরিকীর্তনের আয়োজন করছেন, সেখানে শুদ্ধ কীর্তন সম্ভব নয়। শুদ্ধ কীর্তন হরির প্রতি প্রীতিযুক্ত বৈষ্ণব দ্বারা পরিচালিত, হরির সুখের উদ্দেশ্যে কীর্তন হওয়া চাই। আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথির আরাধনা, মহামহোৎসব, আমরা যদি এটা করতে চাই, তাহলে আমাদেরকে সংকীর্তন বা হরি সংকীর্তন বা শুদ্ধ সংকীর্তনটা বুঝতে হবে। আমার মন গড়ন্ত কিছু কীর্তন, কতকগুলো বিজাতীয় লোক যুক্ত হয়ে কীর্তন, খোল করতাল অন্যান্য বাদ্যযন্ত্রের কসরত যুক্ত কীর্তন এবং
শ্রোতার মনোরঞ্জনযুক্ত কীর্তন, এগুলোকে শুদ্ধ কীর্তন বা সংকীর্তন বলা যায় না। যেখানে মহাজনের ব্যবস্থাপিত, মহাজনের প্রবর্তিত, যেখানে মহাজনগণের ব্যবস্থাপিত তাদের রচিত কীর্তন, যেখানে ঈশ্বরের সুখের উদ্দেশ্যে করা হয়, ভগবানকে নন্দিত করবার জন্য করা হয়, তাকে সংকীর্তন বলা হয়। মহাপ্রভু সেই কীর্তনের প্রবর্তক। তিনি বিশুদ্ধ ভজন মুদ্রাং উপদিশন, তিনি বিশুদ্ধ ভজন মুদ্রার উপদেশ করেছেন। তিনি বিশুদ্ধভাবে নাম জপ, বিশুদ্ধ ভক্তির যাজন, বিশুদ্ধ সংকীর্তনের প্রবর্তক তিনি। তার শিক্ষায় আমরা কেবল কৃষ্ণ সুখোদ্দেশে কৃষ্ণের কীর্তন, শুদ্ধ ভক্ত সম্মিলিত হয়ে কীর্তন করার কথা রয়েছে। এই রকম যে কীর্তন হাটে বাজারে বা আমি চাইলে কিছু লোককে জোগাড় করে প্রকটিত করা সম্ভব নয়। এই রকম কীর্তন মহাজনদের, এর ব্যাকগ্রাউন্ডে মহাজনদের শক্তি কার্য করে। মহাজনদের শক্তির দ্বারা প্রবর্তিত কীর্তন, সেইরূপ কীর্তন, তার দ্বারা হরির সন্তোষ হয়। মহাপ্রভু সেই কীর্তন, সেই সংকীর্তন এবং সেই সংকীর্তনের রাস মহোৎসব করেছেন, সংকীর্তন রাস। তার বিভিন্ন লীলায়, নবদ্বীপ লীলায় অথবা পরবর্তী কালে সন্ন্যাস গ্রহণের পর যে তিনি লীলা করেছেন, সেই লীলার মধ্যে কিছু কিছু দিগদর্শন আমরা পাই। সংকীর্তন রাস, রাস শব্দের অর্থ রসের প্রাচুর্যময় উৎসব, তাকে বলা হয় রাস। এবং এই রসটা জড়ীয় রস নয়, চিন্ময় রস, লাদিনী শক্তির বৃত্তিযুক্ত রস। সেই রসের যখন উচ্ছ্বাস, সেই রসের যখন বিপুল প্রবাহময় উৎসব দেখা যায়, তাকে রাস বলা হয়। এবং রাস বলতে আমরা বুঝি সাধারণত যে ভগবান তিনি যখন কৃষ্ণচন্দ্র স্বয়ং অবতীর্ণ হয়ে তিনি বৃন্দাবনে, তিনি যমুনা তীরে, তিনি শরৎ পূর্ণিমায় তিনি শতকোটি গোপগণকে নিয়ে তিনি যে নৃত্য বিলাস, কীর্তন বিলাস করেছিলেন, আমরা সেটাকেই বুঝি রাস। রাস একটা রসের পূর্ণাপ্তিময় উৎসব, যেখানে বহুজন বল্লভ বিষয় বিগ্রহ, যেখানে বহু সেবক সেবিকা আশ্রয় বিগ্রহ, এদের বিষয় এবং আশ্রয়ের মিলন মহোৎসব, তাকে বলা হয় রাস উৎসব। কৃষ্ণ তিনি যে বৃন্দাবন লীলা করেছেন, তার যে বৃন্দাবনীয় লীলা, বাল্যলীলার থেকে শুরু করে মাখন চুরি এবং গোবৎসচারণ, গৌচারণ এবং অন্যান্য সমস্ত যা কিছু বৃন্দাবনে লীলা হয়েছে, তার পরিসমাপ্তিতে রাসলীলা হয়েছিল। সর্বশ্রেষ্ঠ উৎসব, উল্লাসময়, অধিক উল্লাসময়
উৎসব, রাসোৎসব। যদিও বহির্জগতে বহির্মুখ লোকেদের মধ্যে রাস, কৃষ্ণের রাসলীলা বিষয়ে একটা খারাপ ধারণা রয়েছে, কিন্তু প্রকৃত তা নয়। ভগবানের চিন্ময় লীলায় তার যে চিন্ময় রসময় উৎসব বদ্ধজীবের, সেটা বোধগম্যের বিষয় নয়, অতএব সে সকল ধারণা ভ্রান্ত। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তিনি বলছেন, দুর্ভাগানা চিনে রাস লীলা তত্ত্বসার, শুকর জয়ীছে নাহি চিনে মুক্তাহার। শুকরের গলায় মুক্তাহার পরিয়ে দিলে যেন সেটা তার বোধগম্যের বিষয় হতে পারে না, তেমনি দুর্ভাগা যারা, তারা রাসলীলা বিষয়ে তাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সেটা অনধিকার চর্চা এবং সেটা অপরাধমূলক। ব্যতীত ভাবনাবর্ত যশ চমৎকার ভারভূ, হৃদয় সত্যজ্জলে বারং সরসমত। রস একটা, যে রসে পৃথিবী মত্ত, জগৎ মত্ত, সেটা হচ্ছে জড় রস। সেই রস হেয়, তুচ্ছ এবং পরিণামে দুঃখপ্রদ। এই রসের ঊর্ধ্বে গিয়ে ব্যতীত ভাবনাবর্ত, ভাবনার মার্গকে অতিক্রম করে আমাদের যে বুদ্ধিবৃত্তি, জড়ীয় বুদ্ধিবৃত্তি, এটাকে অতিক্রম করে একটা বিশুদ্ধ সত্যের ভূমিকায়, চিন্ময় ভূমিকায়, ভগবানের সেবার ভূমিকায়, চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি ভগবানের সন্তোষ বিধানমূলক সেবার ভূমিকায় একটা আনন্দ, একটা রসের উদ্ভব হয়, উদ্রেক হয়। তাকে মহাজনগণ, রসশাস্ত্রকারগণ তাকে রস আখ্যা দিয়েছেন। সেটি চিন্ময় এবং সে রস জগতের সমস্ত প্রকার দুঃখ জ্বালাকে স্তব্ধ করে, নিবারিত করে, এবং সেই রস জীবের জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। ব্যতীত ভাবনাবর্ত যশ চমৎকার ভারভূ, হৃদয় সত্যজ্জলে বারম সরসৌ মত। সেটাই হচ্ছে রস। সেই রসের যেখানে বিশাল উৎসব, যেখানে রসের ছড়াছড়ি, তাকে বলা হয় রাস। কৃষ্ণ ভগবান তিনি যে সময় রাসলীলা করেছিলেন, তখন কংস বধের পূর্বের কথা, তখন তার বয়স 10 বৎসর, গোপীগণের বয়স 7, 8, 9, এইরকম বয়সে তাদের রাসলীলা সম্পাদিত হয়েছিল। সেই রাসলীলাটা কিরূপ? এক কৃষ্ণ বহু হয়েছিলেন, যতজন গোপী ততজন কৃষ্ণ, তাদের সঙ্গে নৃত্য, কীর্তন, গান, বিলাস, এটাকেই রাস বলা হয়। আমরা মহাপ্রভুর রাস, সংকীর্তন রাস, তিনি এইরকম একটা রাস রচনা করেছিলেন। আমরা সেটাকে শুনি, জানতে পারি। তার কিছু বিশদ আলোচনা আমরা আজকে রাখব। মহাপ্রভু কলিতে সংকীর্তন রাসের প্রচার করলেন, প্রকাশ দিলেন, দেখালেন। সংকীর্তন রাস রচনা করে মহাপ্রভু সকলকে
প্লাবিত করলেন, আনন্দের রসসিঞ্চনের দ্বারা প্লাবিত করলেন। যেখানে ঈশ্বরের সুখবিধান কেন্দ্রে রয়েছে, যেখানে ঈশ্বরের বহু ভক্ত একত্রিত হয়েছেন, যেখানে আনন্দের উচ্ছ্বাস পরিপূর্ণ রূপে দেখা যাচ্ছে, সেটাকে রাস বলা হয়। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে যখন নারদ মুনি নিজের জীবনের কথা বলছিলেন বেদব্যাসকে, যিনি বেদ বিভাজন করে উপনিষদ, পুরাণ, ইতিহাস আদি রচনা করেও শান্তি পাচ্ছিলেন না, নিজ আশ্রমে বিষণ্ণ বদনে বসেছিলেন। সেই সময় তার গুরুদেব নারদ সেখানে উপস্থিত হয়ে তাকে কিছু জ্ঞান উপদেশ করেছিলেন, এবং সেই জ্ঞান উপদেশের প্রতীতি বিশ্বাসের জন্য নারদ ঋষি নিজের জীবনের কিছু কথাও বলেছিলেন। সেই প্রসঙ্গে নারদ, তিনি যখন দাসীপুত্র হয়ে জন্ম নিয়েছিলেন, তখন তার মায়ের সঙ্গে চাতুর্মাস্য যাজনকারী সাধুদের সেবা, তাদের উচ্ছিষ্ট স্থান সংস্কার করার কার্যে তার মা নিযুক্ত ছিলেন। সেই সময় কৃপায় সাধুরা নারদ ঋষিকে উচ্ছিষ্ট প্রসাদ দিতেন এবং তার থেকে তার ভক্তি লাভ হয়। পরবর্তীকালে তার মা সর্পদংশনে যখন মারা যান, তখন নারদ ঋষি তিনি মুক্ত হয়ে ভগবানের নাম গাইতে গাইতে পৃথিবী পর্যটন করেন। কোনো এক বিহল অবস্থায় তিনি ঈশ্বরের দর্শন পান। সেই সময় ভগবান তাকে বলেছিলেন, নারদ, এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না। তোমার প্রতীতির জন্য, আমার প্রতি তোমার আকর্ষণ বা প্রীতি বর্ধনের জন্য আমি তোমাকে দর্শন দিলাম, কিন্তু পরে তুমি পরবর্তী জন্মেতে তুমি আমার দর্শন পাবে এবং সেই সময় তুমি পার্শ্বদ দেহ লাভ করবে। এই প্রসঙ্গে ভগবান বলেছিলেন নারদকে, মৎ কাম সনকই সাধু সর্বান মুঞ্চন্তি হৃৎসয়ান। আমার বিষয়ক কাম, আমার বিষয়ক কামনা যাদের মধ্যে প্রবেশ করে ভাগ্যক্রমে ভজন করতে করতে, মত কাম সনকই সাধু সর্বান মুঞ্চন্তি হৃৎসয়ান। সাধু পুরুষ যারা আমার ভজনা করেন, আমাকে পাওয়ার, আমাকে দর্শন করবার, আমার নিত্য সেবা লাভ করবার ইচ্ছা বা কামনা যাদের হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, তাদের হৃদয়ের মধ্যে যদি কোনো জাগতিক কাম থাকে, মুঞ্চন্তি হৃৎসয়ান, তাদের হৃদয়ের মধ্যে কাম থাকতে পারে না, জড়ীয় কাম। ধীরে ধীরে সেই কাম নষ্ট হয়ে যায়, হৃদয়ে তাদের পরিষ্কৃত হয় এবং তারা আমাতে প্রেম লাভ করে ধন্য হতে পারেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। সাধন করতে করতে নারদ ঋষি তিনিও দেখালেন তার জীবনের ইতিহাস বলতে বলতে যে সাধুদের, চাতুর্মাস্য ব্রত যাজনকারী সাধুদের হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে, তাদের উচ্ছিষ্ট স্থান লেপন করতে করতে, তাদের সঙ্গে ওঠা বসা করতে করতে, তাদের উচ্ছিষ্ট প্রসাদ খেতে খেতে আমার
ভক্তি লাভ হয়। এবং সেই ভক্তিটা কি? ঈশ্বর বিষয়ক বাসনা। আমরা এই নবদ্বীপ ধামে প্রত্যেক বৎসর প্রায় আসি। এইরকম মহাজনের প্রতিষ্ঠিত স্থান, মহাজনের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা, এর মধ্যে পড়ে সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন বা ভক্তির অন্যান্য অঙ্গ যাজন করতে করতে যাদের ভাগ্য খুলে যায়, তাদের হৃদয়ে ভগবত বিষয়ক কামনার উদ্ভব হয়। ভগবানকে প্রাণ দিয়ে সেবা করতে চায়, ভগবানের কথা প্রাণ দিয়ে কীর্তন করতে চায়, ভগবানের শৃঙ্গার করতে চায়, ভগবানের মন্দির মার্জন করতে চায়। এরকম করতে করতে ভগবানের নিত্য সেবা পাওয়ার লোভ হয়। গোলকে গিয়ে কৃষ্ণের নিত্য সেবা লাভ করবার তার বাসনা সূক্ষ্মভাবে হৃদয়ে জাগ্রত হয়। এই সূক্ষ্ম বাসনাকে কামনা বলা হয়েছে। এই যে কামনা, মত কাম, ভগবত বিষয়ে যে কামনা, এই কামনার একটা প্রভাব রয়েছে। সাধু সঙ্গে ভজন করতে করতে যদি ঈশ্বর সেবা প্রাপ্তি, ঈশ্বর দর্শন করবার একটা বাসনা ভেতর থেকে জাগ্রত হয়, মত কাম, সনকই সাধুং মুঞ্চন সর্বান মুঞ্চন্তির হিত শ্রয়ান। হৃদয়ের মধ্যে যে কাম, হৃদয়ের মধ্যে যে জড় পিপাসা, সংসার বাসনাময় পিপাসা, স্ত্রী পুত্র পরিবার নিয়ে যে জড়ীয় বাসনা, একে বলা হয় কাম। এই কামটা নষ্ট করবার এক সহজ উপায়, ভক্ত সঙ্গে সাধু সঙ্গে ভজন করতে করতে ধীরে ধীরে ভগবত বিষয়ে কামের, ভগবত বিষয়ে কোনো বাসনার সূক্ষ্ম বীজ উদিত হলে হৃদয়ের মধ্যে যত জড়ীয় কামনা বাসনা ধীরে ধীরে সেটা নাশ প্রাপ্ত হয়। নারদ বেদব্যাসকে বলছিলেন, এবং সুখদেব গোস্বামী তিনি যখন রাসলীলা বর্ণন করছিলেন তার অন্তে তিনি এটাও বলেছেন যে যিনি এই ভগবান কৃষ্ণের অপূর্ব বিষয় আশ্রয়ের মিলন রূপ মধুর রসের উচ্ছ্বাসময় যে লীলা যিনি শ্রবণ করেন, তার ধীরে ধীরে হৃদরোগ যে কাম অপনোদিত হয়, নষ্ট হয়ে যায়, এবং ধীরে ধীরে ভগবত বিষয়ক কাম তার হৃদয়ে উদিত হয়। শ্রী চৈতন্যদেব তিনি সংকীর্তন রাসের প্রবর্তক। কলিযুগে সম্ভোগ রসের লীলা মহাপ্রভু আমাদের উপদেশ করেন নাই। রাসলীলায় অংশগ্রহণ করবার জন্য কৃষ্ণের বৃন্দাবনে সেরকম কোনো বাসনা উপদেশ কলিযুগে শ্রী চৈতন্যদেব করেন নাই। তিনি স্বয়ং রাধা ভাবে বিভাবিত হয়ে, তিনি কৃষ্ণ হয়েও অন্তঃকৃষ্ণ বহির গৌর ভাবযুক্ত হয়ে অবতীর্ণ হয়ে তিনি সেই যে তিনটি বাসনা তার ছিল, শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ, বা অনয়ায় বা আস্বাদ্য কীদৃশ, বা মদীয় সৌখঞ্চাস্যা মদনুভবতং কীদৃশং বেতি লোভা। তিনটা অভিলাষ, রাধার প্রেমের মহিমা কিরূপ, রাধার দ্বারা আস্বাদিত আমার প্রেমের মহিমা কিরূপ, রাধা আমার দ্বারা আমার প্রতি প্রীতির দ্বারা যে অধিক আনন্দ পান আমা হতে, সেই আনন্দ বা কিরূপ। এই তিনটি বিষয়ে আস্বাদন করবার লালসায় মহাপ্রভু
দাপর যুগের শেষে যে কলিযুগ, অষ্টাবিংশ চতুর্যুগের বৈবস্বত মন্বন্তরের কলিযুগের প্রথম সন্ধ্যায় এসেছিলেন। তিনি এই আস্বাদন করেছিলেন, গম্ভীরায় বসে শ্রীক্ষেত্র ধামে এই আস্বাদন করেছিলেন। আস্বাদন করার অন্তে তিনি যে শিক্ষাষ্টক লিখেছেন তাতে বিপ্রলম্ব রসের কথাই দেখা যায় এবং তাতে হৃদয় মার্জনের জন্য নাম সংকীর্তন রূপ সাধনের শ্রেষ্ঠতা দেখানো হয়েছে। এই নাম সংকীর্তন এবং বিরহ রসের যে উদ্রেক, বিরহ বা বিপ্রলম্ব রসময় যে আনন্দ, সেইটা আস্বাদন করাতে গিয়ে শ্রীচৈতন্যদেব তিনি সংকীর্তন রাস এনেছিলেন এবং তার কিছু কিছু প্রমাণ নদিয়া লীলায় এবং তার যে শ্রীক্ষেত্র ধাম লীলায় আমরা দেখতে পাই। যখন মহাপ্রভু সংকীর্তন প্রকাশ শুরু করছেন সেই সময়ের কথা বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। প্রভু বলে, ভাই সব শুনো মন্ত্রসার, রাত্রি কেনে বৃথা, রাত্রি কেনে মিথ্যা যায় আমা সভাকার, আজি হইতে নির্বন্ধিত করহ সকল, নিশায় করিব সবে কীর্তন মঙ্গল। শ্রীবাসঙ্গনে রাত্রিকালে কীর্তনের শুভারম্ভ করছেন মহাপ্রভু, সেই প্রসঙ্গে বলছে। আমাদের জীবন ব্যর্থ যাচ্ছে, কলিযুগের জীব আমরা, স্বল্পায়ু, স্বল্প মেধা, অন্নগত প্রাণ, হিংসাদেশ মাৎসর্যে ভরা আমাদের মন। এইরূপ জীবের পক্ষে সাধন, সহজ সাধন হরিনাম সংকীর্তন, কিন্তু সেই সাধন থেকে আমরা বঞ্চিত রয়েছি। মহাপ্রভু বললেন যে আমরা শীঘ্রই রাত্রিকালে আমরা সময় নষ্ট না করে শ্রীবাস অঙ্গনে আমরা কীর্তন শুরু করি। এবং মহাপ্রভু প্রথমে তিনি তার নদিয়া লীলায় বাল্যলীলা বা কৈশোর শৈশবের পরে যখন কৈশোর লীলা তার শুরু হয়, তখন তিনি ধীরে কীর্তন প্রকাশ শুরু করলেন এবং সেই কীর্তন কিছু মুষ্টিমেয় অন্তরঙ্গ জনদের নিয়ে শুরু করলেন। তিনি এর পূর্বে বা এর পরেও তিনি সংকীর্তন শিক্ষা দিয়েছেন। বাড়িতে বসে, ঘরে বসে 5-7 জন মিলে কীর্তন করবেন, তাতে আমাদের জীবন সার্থক হতে পারে। আমরা যারা গৌড়ীয় সম্প্রদায়ের শিষ্য বা আমরা যারা মহাপ্রভুর সম্প্রদায়ভুক্ত, আমরা যারা ভজনে ব্রতী হয়েছি, তারা অনেকেই কীর্তন করেন এবং কিছু কিছু হয়তো কেউ কেউ সংকীর্তনের মহিমা ততটা বুঝতে পারেন না। কিন্তু কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শিশুচিদন্দন। কলিযুগের নাম যজ্ঞ সার, অন্য কোন যজ্ঞ কইলে নাই হয় পার। সেই যে সংকীর্তন যজ্ঞে মহাপ্রভুর আরাধনা, সেই প্রসঙ্গে মহাপ্রভু সূত্রপাত করলেন শ্রীবাসঙ্গনে। ক্রমে সেটা বিস্তার লাভ করল। মহাপ্রভু যখন তিনি পিতৃপিণ্ড দান করে গয়ার থেকে ফিরে এলেন, তিনি কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নাম কীর্তন এবং কৃষ্ণ অন্বেষণ লীলা শুরু করলেন। ক্রমে নদিয়ার পথে পথে তিনি কীর্তন শুরু করলেন, নগর সংকীর্তন, যেটা মহাপ্রভুর একটা বিশাল অবদানময় একটা লীলা। নগর সংকীর্তন, নৃত্য কীর্তন করতে করতে সমস্ত নগরবাসীকে তাদের কর্ণে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে এই যে যে মহাপ্রভুর একটা প্রসেস, এটা ক্রমে নদিয়া ব্যাপ্ত হলো। যে সময় তিনি কাজী কীর্তনের বাধা প্রাপ্ত হয়, চাঁদ কাজীকে উদ্ধার করবার জন্য যে সময় তিনি নগর সংকীর্তন, বিশাল নগর সংকীর্তন বের করেছিলেন, লক্ষ লক্ষ লোক তাতে অংশগ্রহণ করেছিল, সেও একটা নাম কীর্তনময় রাসের সূচনা।
এবং সেই প্রসঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন, লক্ষ কোটি লোক যে করয়ে হরিধ্বনি, ব্রহ্মলোক ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন হেন মতো শুনি। ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠ পর্যন্ত কৃষ্ণ সুখে পূর্ণ হইলা নাহি তার অন্ত। নররূপে মিশাইয়া করেন কীর্তন, অজ ভব বরুণ কুবের দেবরাজ, যম সোম আদি যত দেবের সমাজ, ব্রহ্মসুখ স্বরূপ অপূর্ব দেখি রঙ্গ, সবে হইল নররূপে চৈতন্যের সঙ্গ। কদলীর বৃক্ষপতি দুয়ারে দুয়ারে, পূর্ণ ঘর ধান্য দুর্বা দ্বীপ আম্রসারে। যে সময় নগর সংকীর্তনে বেরিয়েছেন, তিনি কাউকে বলেন নাই যে আজকে কাজী দলন হবে, কিন্তু তিনি সকলকে আহ্বান করেছিলেন, চলো লক্ষ লক্ষ লোক তোমরা সব বেরিয়ে আসো, পথে বেরিয়ে আসো এবং আমরা মশাল জেলে হরিনাম সংকীর্তন করব। সেই সময় বর্ণনে পাওয়া যাচ্ছে যে সমস্ত দেবতাগণ পর্যন্ত তারা নররূপ ধারণ করে সেই লীলায় অংশগ্রহণ করেছিলেন। মহাপ্রভুর এই যে নদিয়া লীলায় যে মহাসংকীর্তন প্রকাশ করেছিলেন, পরবর্তীকালে কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করছেন রথযাত্রা প্রসঙ্গে। যখন প্রতাপরুদ্ধ রাজার কাছ থেকে মহাপ্রভু তার মূল পুরোহিত তার কাছ থেকে তিনি গুন্ডিচা মার্জন সেবা চেয়ে নিলেন। তার পরের দিন রথযাত্রার দিন মহাপ্রভু সংকীর্তন করবেন, রথাগ্রে নৃত্য কীর্তন করবেন, এরকম একটা অভিলাষ করেছিলেন। সেই সময় তিনি সকল ভক্তগণকে একত্রিত করে চন্দন মালা দিয়ে সুসজ্জিত করে তিনি তাদের নিয়ে রথাগ্রে নর্তন করেছিলেন। সে এক রাস তার দ্বারা প্রবর্তিত হয়েছিল মহাপ্রভুর দ্বারা। সেই প্রসঙ্গে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, জগন্নাথ রথপরি বসবেন, প্রতাপরুদ্ধ রাজা ঝাড়ু দিলেন স্বর্ণ ঝাড়ু দিয়ে। পরে জগন্নাথ বলদেবের পাহুন্ডি বিজয় হলো। যখন রথপরি জগন্নাথ বিরাজ করতে লাগলেন, ক্রমে মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে সেই রথের সম্মুখে এসে তাদের সকলকে মাল্যচন্দন আদি দিয়ে তিনি কীর্তন শুরু করছেন। ভাব এটাই যে জগন্নাথ তিনি কৃষ্ণ এবং নিজে স্বয়ং রাধা কৃষ্ণ বিরোহিণী, এই ভাব নিয়ে তিনি কীর্তন করছেন। অর্থাৎ বিষয় এবং আশ্রয়ের একটা পরস্পর মিলন বা ভাব বিনিময়। এটা যখন কীর্তন একটা বিশাল আকার ধারণ করলো বা মহাকীর্তন শুরু করলেন মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে, সেই বর্ণন প্রসঙ্গে বলছেন কবিরাজ গোস্বামী পাদ, তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ, সহস্রে পরাইলা সবে মাল্য চন্দন। চারি সম্প্রদায় হইল 24 মাদল, দুই দুই মার্দঙ্গিক হইল 8 জন। নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বর, চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। প্রথম সম্প্রদায়ে কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালি গান। দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। এভাবে মহাপ্রভু দেখা যাচ্ছে যে 7টা সম্প্রদায় করলেন 14 মাদল। প্রত্যেক সম্প্রদায়ে 2 জন মৃদঙ্গ বাদন, 1 জন করে নর্তনকারী অর্থাৎ যিনি নৃত্যতে পটু, যেমন নিত্যানন্দ হরিদাস অদ্বৈতাচার্য বক্রেশ্বর পণ্ডিত, এদেরকে প্রধান করে দিলেন নৃত্যের। সেই রকম গায়ন স্বরূপ দামোদর উচ্চস্বরে গান করতে পারতেন, গোবিন্দ ঘোষ মাধব ঘোষ আদি
এদেরকে সব গান করবেন উচ্চস্বরে। এইভাবে রথাগ্রে নৃত্যন এবং রথাগ্রে নর্তন। এবং সেই সময় মহাপ্রভু তিনি কি করলেন, 7টি সম্প্রদায় ভাগ করে সামনে মহাপ্রভুর সামনে 4টি সম্প্রদায়কে দিলেন, ডাইনে এবং বাঁয়ে, রথের ডাইনে এবং বাঁয়ে 2টি সম্প্রদায়, 4 2 6 এবং পেছনে 1 সম্প্রদায়, 7 সম্প্রদায় ভাগ করে দিলেন। জগন্নাথের আগে 4ই সম্প্রদায় যায়, 2 পাশে 2, পাছে 1 সম্প্রদায়। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল, কীর্তনানন্দে সব বর্ষে নেত্রজল। এভাবে কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করেছেন। এবং তারপরে বলছেন, আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে 7 ঠাই কলির বিলাস। সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়ে, অন্য ঠাঁই নাহি যান আমার দয়ায়। এইভাবে সংকীর্তন রাসের কথা ক্রমে আসছেন। যেমনটি যমুনার পুলিনে কৃষ্ণ গোপীদের সঙ্গে তিনি গোপীর সঙ্গে কৃষ্ণ হলেন, বহু কৃষ্ণ হলেন। সেই রকম মহাপ্রভুও তিনি 7টি সম্প্রদায়ের মধ্যে একসঙ্গে তিনি 7 রূপ ধারণ করে, কায় বিস্তার করে 7 দলের মধ্যে তিনি প্রবেশ করলেন। সকলেই জানছেন যে মহাপ্রভু আমার কীর্তনের মণ্ডলীর মধ্যে রয়েছেন। একে বলা হয় একটা বিলাস, ভগবানের বৈভব প্রকাশ, তার বিলাস। যখনই বৈভব বিলাস এবং বৈভব প্রকাশ আদি পরিপূর্ণরূপে বৃহৎ রূপে প্রকাশ পায়, তখন সেটা রাসোৎসবে পরিণত হয়। কেহ লক্ষিতে নারে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার যথা ভক্তি। পূর্বে জয়ীছে রাসাদি লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে। আপনি নাচিতে যবে প্রভুর হইল মন হইল, 7 সম্প্রদায় তবে একত্র করিল। এই যে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্রভূমি ভ্রমে জয়ীছে অলাত আকার। নিত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল, সসাগর শৈল মহি করে টলমল। স্তম্ভ শ্বেদ পুলক অশ্রু কম্প বৈবর্ণন, নানাভাবে বিবশতা গর্ব হর্ষ দৈন্য। আছাড় খাইয়া পড়ে ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত জয়ীছে ভূমিতে লুটায়। এইভাবে মহাপ্রভু তিনি সংকীর্তন রাস প্রকাশ করছেন জগন্নাথ দেবের সম্মুখে। শুধু তাই নয়, তিনি এই মতো তাণ্ডব নৃত্যে কইল কতক্ষণ, ভাব বিশেষে প্রভুর প্রবেশিল মন। তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপের আজ্ঞা দিল, হৃদয়ে জানিয়া স্বরূপ গাইতে লাগিল। সেই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। যেখানে সম্ভোগ রসের পূর্ণাপ্তিতে যমুনা পুলিনে কৃষ্ণের রাসলীলা, সেই স্থানে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে উল্লাসে কীর্তন করছেন এবং কীর্তনের দোহার গাওয়া হচ্ছে, সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। আমি সেই প্রাণনাথকে পেলাম, জগন্নাথ রথপরি তিনি বসেছেন, যার জন্য আমার হৃদয়টা জ্বলে যাচ্ছিল বিরহেতে।
সেখানে সম্ভোগ রস এবং এই স্থানে বিপ্রলম্ব রস। যে বিপ্রলম্ব রস আস্বাদন করবার জন্য মহাপ্রভুর আগমন এবং মহাপ্রভু স্বয়ং কলিতে বিপ্রলম্ব রসেরই প্রাধান্য দিয়েছেন এবং কলিহত জীবের জন্য বিচ্ছেদজনিত ভাব আমাদের গুরুবর্গ জানিয়েছেন যে বিচ্ছেদজনিত ভাব বা সুখ কলিযুগের জীবের বা সাধকের একমাত্র আরাধ্য। আমরা সেই সংকীর্তন প্রকাশ মহাপ্রভুর, যেখানে তিনি বহু রূপ ধারণ করলেন এবং বহু ভক্তকে নিয়ে করলেন, এবং সেখানের ভাব একটাই যে ভগবানকে বহুদিন পরে পেলাম, এই যে ভগবানের সঙ্গে মিলনের আনন্দ, সেই আনন্দ উৎসব রাস সংকীর্তন রাস রূপে মহাপ্রভু প্রকাশ করলেন। এই যে সংকীর্তন রাস, শ্রীচৈতন্য দেবের সংকীর্তন রাস, কলিতে এই রাসের প্রকাশ মহাপ্রভুর যে করলেন, এটা জীবের পক্ষে, কলিহত জীবের পক্ষে একটা মহাবদান্যতা। তিনি কৃষ্ণ প্রেম দান করলেন যথাতথা। তিনি কৃষ্ণ প্রেম যারে তারে, তিনি কৃষ্ণ প্রেম দান করলেন পাত্র অপাত্র বিচার না করে। সেই প্রেম বিতরণ কার্যে তার মূল যে উৎসব বা মূল যে তার সেই দান বিষয়ে তার যে ক্রিয়া, সেটা হলো সংকীর্তন রাস। আমরা শ্রীচৈতন্য দেবের জন্মোৎসব, তার জন্মতিথিকে কেন্দ্র করে মহা মহোৎসব বা তার ধাম পরিক্রমণ, এইসব যে মহা মহোৎসবের মধ্যে আমরা এসেছি, আমরা তার সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। আমরা সংকীর্তন যজ্ঞে মহাপ্রভুর আরাধনা করতে পারি, সকলে সমস্ত শক্তি দিয়ে আমরা সেই আরাধনায় মত্ত হতে পারি, এটা আমরা গুরুবর্গের কাছে প্রার্থনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব।